এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় এই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু অবশ্যই দরকার। প্রথমে যেটা বলছি যে তোমার নিট অ্যাডমিট কার্ড তোমার রয়েছে, এবার যদি নাও থাকে তুমি কিন্তু সেই নিটের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়ে তুমি কিন্তু নিট তোমার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়াও তোমার কিন্তু ইমেলটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছে সেখানে কিন্তু তোমার নিট অ্যাডমিট কার্ড পড়ে আছে, তুমি ওটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো নিট অ্যাডমিট কার্ড, তারপর নিট স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড। নিট স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ডটাও তোমার কাছে রয়েছে, মূলত কথা তোমার রেজাল্ট, সেই রেজাল্টটা তোমাকে কিন্তু লাগবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাস 10 যে মার্কশিট আর রয়েছে সার্টিফিকেট। এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থ যদি মেনশন থাকে কিন্তু ক্লাস 10 তোমার মার্কশিট আর সার্টিফিকেট লাগবে। যদি তোমার ডেট অফ বার্থ যদি তোমার মেনশন যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে ডেট অফ বার্থের জন্য যে বার্থ সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে। আদারওয়াইজ কিন্তু তোমার বার্থ সার্টিফিকেট লাগে না, তোমার ক্লাস 10 এর মার্কশিট আর তোমার সার্টিফিকেট দিয়ে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবার আসে ক্লাস 12 এর মার্কশিট আর সার্টিফিকেট লাগবে, তোমার ক্লাস 12 এর মার্কশিট আর কি সার্টিফিকেট লাগবে। এর লাগবে তোমার আইডি প্রুফ। আইডি প্রুফের জন্য তুমি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো ইউজ করতে পারো, এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। তবে আধার কার্ড দিয়ে ম্যাক্সিমাম সবাই কিন্তু আধার কার্ডই আইডি প্রুফ হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, এবার আসি তোমার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। কটা লাগবে? 8টা। তোমার 8খানা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, এবং ফটোগ্রাফটা কিন্তু তুমি নিট ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন করার সময় যে ফটো তুমি ইউজ করেছিলে সেম ফটোগ্রাফ কিন্তু এখানে লাগবে। তো 8টা তোমার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। আর কি লাগবে? তোমার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। তুমি রেজিস্ট্রেশন করার পর কাউন্সিলে বসলে কাউন্সিলিংয়ে বসে তোমার যে কলেজ তুমি পাবে, যে অ্যালটমেন্ট হবে যে কলেজে, সেই অ্যালটমেন্ট লেটারটা তোমার কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এবার আসছে তোমার কাস্ট সার্টিফিকেট। দেখো কাস্ট সার্টিফিকেট যদি তুমি রিজার্ভেশন ক্যাটাগরি হয়ে থাকো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যদি ক্যাটাগরি বিলং করো, তাহলে অবশ্যই তুমি কাস্ট সার্টিফিকেট ব্যবহার করবে। যারা জেনারেল কলেজ তারা তো কাস্ট সার্টিফিকেট দরকার পড়ে না। আর পিডব্লিউডি সার্টিফিকেট, যারা ফিজিক্যাল যারা ডিসেবিলিটি রয়েছে তারা কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট এখানে লাগবে। ঠিক আছে, এবার আসি ডোমিসাইল সার্টিফিকেট। অল ইন্ডিয়া কাউন্সিলের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট লাগে না, এটা স্টেট কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন হয়। নেক্সট আর আসে গ্যাপ সার্টিফিকেট। প্রথম কথা, গ্যাপ সার্টিফিকেট যারা বছর মানে যারা রানিংয়ে পেয়েছে তাদের কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে না। যারা 1 বছর ড্রপ দিয়েছে বা 2 বছর ড্রপ দিয়েছে, বা তারা 1 বছর ড্রপ দিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়নি, তাদের জন্য গ্যাপ সার্টিফিকেট দরকার। আসি ট্রান্সফার বা মাইগ্রেশন সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেট তোমার কিন্তু স্কুল ক্লাস 12 পাস করার পর ওখান থেকে তোমাকে টিসি যেটা বলি আমরা, ট্রান্সফার সার্টিফিকেট তোমাকে দেওয়া হয়, এবং যদি কলেজে যদি করো সেখানে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু নিতে হবে। ঠিক আছে, আসি বন্ড এফিডেভিট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, বন্ড এফিডেভিট খুব ইম্পর্টেন্ট। বন্ড এফিডেভিট ছাড়া তুমি কিন্তু অ্যাডমিশন সমস্ত ডকুমেন্ট জোগাড় করার পরেও যদি বন্ড এফিডেভিট না থাকে তুমি অ্যাডমিশন হতে পারবে না। বন্ড এফিডেভিট খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন সময়টাকে তোমাকে মাস্ট লাগবে। ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেটটা কোথায় পাবে? ক্যারেক্টার সার্টিফিকেট অবভিয়াসলি তোমার যে স্কুল, সেই স্কুলের পাস আউট পর কিন্তু ওখান থেকে ক্লাস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট তুমি কিন্তু পেয়ে যাবে। এছাড়াও ইনকাম সার্টিফিকেট অনেকে বলে, ইনকাম সার্টিফিকেট সবার প্রয়োজন হয় না। যারা EWS ক্যাটাগরি তাদের জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেটটা দরকার পড়ে, তবে সব কলেজে হয় না, এটা কলেজ ওয়াইজ এটা ভ্যারি করে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট। আরেকটা হলো মেডিকেল সার্টিফিকেট, তোমার যে হেলথের জন্য। তো মেডিকেল সার্টিফিকেট ওরকমই, সব জায়গা কিন্তু সব কলেজে নেয় না, কিছু কিছু কলেজে নেয়, কিন্তু তোমরা পারলে মেডিকেল সার্টিফিকেটটাও তোমরা জোগাড় করে রাখতে পারো। সেটা কথা পাবে যে কোনো একটা রেজিস্টার্ড ডক্টরের থেকে তোমরা সেই মেডিকেল সার্টিফিকেট তোমরা নিয়ে নিতে পারো, তেমন কিছু ব্যাপার নয়। তো এই হলো টোটাল তোমার মেন যে কটা ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো তোমরা আগে থেকে গুছিয়ে রেখো। তোমার যেদিন ভেরিফিকেশন হবে কলেজে সেদিন কিন্তু ডকুমেন্টগুলো অবশ্যই তোমার প্রয়োজন পড়বে।